প্যান্ট তোর বাপের এই কথা বলছিল। পলাইছে রে, পলাইছে, পলাইছে রে, পলাইছে, পলাইছে রে, পলাইছে। লক্ষ্য করে দেখছেন আমি প্রায় সকাল থেকে আজ 3টা সাড়ে 3টা পর্যন্ত আজকে সারাদিনই রাজপথে ছিলাম। আমি চেষ্টা করেছি রাজপথে জনসাধারণ মানুষের মধ্যে একাত্মতা ঘোষণা করার চেষ্টা করেছি, কারণ আমি বিশ্বাস করি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে যেই ন্যায্য অধিকার আজ পর্যন্ত আদায় করতে পারিনি, আজকে এই বাংলার সব শ্রেণীর মানুষ আজকে রাস্তায় নেমে সেই অধিকার প্রতিষ্ঠিত করে যাচ্ছে। এবং আপনার যেই সমস্ত ছেলেমেয়েরা আছে সেই সমস্ত ছেলেমেয়েরা এদেশে প্রতিষ্ঠিত সমাজ পাবে এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার একটা সিস্টেম পাবে। আমরা সেই সিস্টেমের জন্যই আজকে সকাল থেকে রাজপথে রক্ত ঝরাচ্ছি। আপনারা দেখেন আমরা খুব ক্লান্ত হয়ে, আপনারা হয়তো আমরা লক্ষ্য করছেন, আমি অনেকবার চেষ্টা করেছি সেলফি তুলে বিভিন্নভাবে ফটো তুলে মানুষকে আকর্ষণ করার জন্য, মানুষকে দৃষ্টি আকর্ষণ করার জন্য। দেখেন লক্ষ লক্ষ মানুষ, এখানে কোনো নেই সেনাবাহিনী, নেই কোনো বিমান বাহিনী, কিন্তু আপনারা লক্ষ্য করে থাকবেন যে আজকে প্রথম কারফিউর প্রথম দিনেই এই অবস্থা। কোটি কোটি মানুষ, যে কোটি কোটি মানুষের কারণে আজকে রাজপথ এইভাবে প্রকম্পিত হয়েছে। আমরা ভিডিওটা কন্টিনিউ করবে। আপনারা জানেন শেখ হাসিনার স্লোগান ছিল সবসময়, সে বলতো যে এই দেশের নেট ব্যবস্থা সে দিয়েছে, প্যান্ট আমাদের দেশে, শার্ট আমাদের দেশে, দেশের যে উন্নয়নের গল্প শোনাইতো সেই উন্নয়নের গল্প মানুষ আজকে লাথি মেরে তাকে গদি থেকে বের করে দিচ্ছে। এবং যেই সমস্ত মানুষগুলো এই সরকারকে লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করেছে, সেই সমস্ত মানুষগুলোকে প্রতিরোধ করা হয়েছে। আমরা বিশ্বাস করি শুধুমাত্র এই টপ লেভেলের একজন সন্ত্রাসী রাজাকার শেখ হাসিনার জন্যই আজকে এই দেশটা এরকম অবদান হয়েছে। অথচ বাংলাদেশের 5% মানুষও আপনার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যেই লিগই বলেন, এই সমস্ত মানুষের মধ্যেও ভালো মানুষ আছে, সেই সমস্ত মানুষকে সম্মান করতে পারে না, যার কারণে আজকে এই এত বড় বড় মিছিলের আজকে মানুষ এসেছে, যেখানে আজকে আমরা রাজপথে নেমে এসেছি। আজকে আমাদের ক্লান্তি বোধ হয় না, আজকে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা হাঁটলেও আজকে আমাদের ক্লান্তি বোধ হয় না। আজকে বিভিন্ন শ্রেণীর মানুষ কথায় কথায় জামাত নিষিদ্ধ, অমুক নিষিদ্ধ, শিবির নিষিদ্ধ, এই করে ওই করে, হ্যাঁ, বিভিন্নভাবে সে পলিসিতে খেলছে, কিন্তু আজকে তার সব পলিসি আজকে ভেঙে গেছে। যেই সব পলিসি ভেঙে যাওয়ার কারণে আজকে সমগ্র মানুষ তার মুখ ফুটে কথা বলতে পারতেছে, সব শ্রেণীর মানুষ কথা বলতে পারতেছে, টুকতলা, দাড়িওয়ালা, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, নাসরা, নাস্তিক, সকল শ্রেণীর মানুষ যখন এক লাইনে এসে দাঁড়ায়, তখন আপনি কোনো শক্তি দিয়ে তাকে মোকাবেলা করতে পারবেন না। সেই শক্তির কাছে মাথা নত করতেই হবে, ন্যায়ের পক্ষে থাকতেই হবে, অন্যায়ের বিপক্ষে আপনাকে দাঁড়াতেই হবে। এখান থেকে একটা বড় শিক্ষা, এই 24-এর গণঅভ্যুত্থান মানুষ ভুলবে না, এই বিশ্বের দরবারে এটা লেখা থাকবে। এবং আমি বিশ্বাস করি পরবর্তী যে জেনারেশন আসবে রাজনীতিতে, যে সমস্ত জেনারেশন রাজনীতি করবে, এই সমস্ত নোংরা রাজনীতি করবে না। এবং যারা এমপি ছিল, কারেন্ট এমপি, তাদের প্রত্যেকেই হয়তো তাদের চূড়ান্ত শাস্তির মুখোমুখি হতে হবে। এবং আমরা সুন্দর একটা সমাজ গঠন করার চেষ্টা করব, যেই সুন্দর সমাজে মানুষ অবলীলায় কথা বলতে পারবে, মানুষ দিনরাত 24 ঘন্টা চলতে পারবে, তাকে পুলিশি হয়রানি করা হবে না, তাকে থানার ভিতরে নির্যাতন করা হবে না। এটা যদি সম্ভব হয় তাহলে আমাদের দেশ অবশ্যই ইউএস এবং সুইজারল্যান্ডকে ছাড়িয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের দেশের যে অ্যাসেট আছে, সেই অ্যাসেট আপনারা দেখতে পাচ্ছেন, সবচেয়ে বড় অ্যাসেট আমাদের জনসাধারণ। সেই জনসাধারণকে আমরা সুন্দরভাবে
না।